नमस्कार बंधुरा प्रियंका रान्नाघरे आरो एकटी नतून रेसिपि भिडियोते आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। आज बानाबो खूब सहज पद्धतिते चिड़ेर आइसक्रीम, जेटा छोटो थेके बड़ो जारा चिड़े खेते पसंद करे ना ताराओ एई चिड़ेर आइसक्रीमटा खूब सहजेई खेये नेबे और बानानोटा खूबई सहज। आपनारा एकबार देखले चटपट बानिये निते पारबेन। तो बंधुरा भिडियोटा स्किप ना करे पुरो भिडियो देखार जोन्नो अनुरोध रइलो। और आपनि जोदि आमार चैनेले नतून बंधु थाकेन अवश्यई चैनेलटी सबस्क्राइब करे साथे थाकबेन। चिड़ेर आइसक्रीम बानानोर जोन्नो एखाने आमि 10 टाका पैकेटेर एक पैकेट गुঁড়ো दुध निये निয়েছি और निये निয়েছি 1 কাপ मतो चिड़े। बाजारे अनेक रकम चिड़े किनते पाওয়া যায়। एर मध्य आमि जे पातला चिड़ेटा हय एकदम सादा धपधपे सेई चिड़ेटा आमि निये निয়েছি। चिड़े एकटा छाकनिर मध्य ढेले निये चिड़ेटा अल्प एकटु आमि চেলে निलाम। चिड़े छाकनिते अल्प एकटु চেলে निয়েছি, एते करे देखुन चिड़ेर मध्य जे गुঁড়ো गुঁড়ো अंशगुलो छिलो सेगुलो बेश भालोभाবে बेर हये गेছে। एबार एकटा कड़ाइर मध्य आमि 250 मिलिमिटार मतो जल ढेले निलाम। जल अल्प एकटु गरम हये गेले 10 टाका पैकेटे गुঁড়ো दुधटा अल्प अल्प जलेर मध्य दिये देब। गुঁড়ো दुधटा देওয়ার साथे साथे गुঁড়ো दुधटा जलेर साथे खूब भालोभाবে आमि मिशिয়ে नेब। गुঁড়ো दुध जलेर मध्य खूब भालोभाবে मिशिয়ে नेওয়ার पर दुधटाके खूब भालोभाবে गरम करे निয়েছি। एबार এই দুধের মধ্যে দিয়ে দেব 4 চামচ মতো চিনি। এখানে আমি চিড়ের আইসক্রিম বানানোর জন্য 4 চামচ মতো চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান সেই অনুযায়ী চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি চিনি দেবেন না, এতে করে আইসক্রিমটা খুব ভালোভাবে জমবে না। চিনি দেওয়ার সাথে সাথে এই রেসিপিটির মধ্যে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার এই চিনিটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশিয়ে গেলে 2 মিনিট মতো দুধটা আমি ফুটিয়ে নেব। मीडियम आँचे दूधटा आमी 2 मिनट मतो फुटिए निয়েছি। एबार একটা পাত্রে ঢেলে নিয়ে দুধটা আমি ঠান্ডা করে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল ঢেলে নিলাম। এবার আগে থেকে ছাঁকনিতে যে চিড়েটা আমি চেলে রাখছিলাম সেই চিড়েটাই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে চিড়েটা দিয়ে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়েটা ধোয়া হয়ে গেলে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে চিড়েটা আমি ছেঁকে নেব। চিড়ে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ছেঁকে নেওয়ার পরও আমি আরও একবার বেশ কিছুটা জল দিয়ে চিড়েটা ধুয়ে নিচ্ছি। চিড়ে জল দিয়ে পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার চিড়েটা এক পাশে আমি রেখে দেব। এই সময়ে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার দুধের মধ্যে থাকা এলাচগুলো আমি তুলে দেব। এবার এই ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিড়ে। দুধের মধ্যে চিড়েটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ঠান্ডা করা দুধের মধ্যে কাঁচা চিড়ে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই দুধ চিড়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচানো কাজু বাদাম। এই কুচানো কাজু বাদামটা দিলে চিড়ের আইসক্রিমের টেস্টটা বেশ ভালো আসে। আপনারা চাইলে এর পরিবর্তে কুড়ানো নারকেল কিংবা অন্য কোনো বাদাম দিয়েও বানিয়ে নিতে পারেন। কাজু বাদাম কুচি দুধ চিড়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা আইসক্রিমের মল্ড নিয়ে নিয়েছি। এই মল্ডের মধ্যে আমি দুধ চিড়ের মিশ্রণটা দিয়ে দেব। দুধ চিড়ের মিশ্রণ সমানভাবে আইসক্রিম মল্ডের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আইসক্রিমের মল্ডের মুখগুলো আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরই সাথে এর মধ্যে একটা করে আইসক্রিমের কাঠি আমি দিয়ে দিচ্ছি। আইসক্রিম মল্ডের মধ্যে সব আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 12 ঘন্টা মতো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আইসক্রিম মল্ডের মধ্যে দুধ চিড়ের এই মিশ্রণটি 12 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখার পর দেখবেন সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে। আর এই গরমের সময় কিন্তু চিড়ে দিয়ে আপনারা যে কোনো রেসিপি বানিয়ে দিলে বাড়িতে ছোট কিংবা বড় কেউই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার চিড়ে এবং দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে দেখুন, দেখবেন সবাই খুব আরাম করে খাবে। আর দেখুন বন্ধুরা, দুধ এবং চিড়ের এই আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এতটাই লোভনীয় যারা চিড়ে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই আইসক্রিমটা খুব সহজেই খেয়ে নেবে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার দুধ এবং চিড়ে দিয়ে আইসক্রিম বানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই রেসিপি ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।